গল্পের শুরু হয় এক দম্পতির সঙ্গে, যারা অনেক দিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিল। অবশেষে তাদের ঘরে জন্ম নেয় কুসু নামের এক শিশু। কিন্তু কুসু কোনো সাধারণ শিশু ছিল না। সে জন্মগতভাবেই বিশেষ কিছু ক্ষমতা নিয়ে জন্মেছিল। তার অসাধারণ শক্তির কারণে মাত্র 10 দিন বয়সেই সে কথা বলতে শিখে যায়। কুসুর এই আশ্চর্যজনক ক্ষমতা দেখে তার বাবা মা বেশ চিন্তিত হয়ে পড়েন। সাধারণত এমন অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন শিশুদের বিভিন্ন গবেষণাগারে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু কুসুর বাবা মা তাকে নিজেদের কাছেই রাখার সিদ্ধান্ত নেয়। ফলে তার শৈশব বেশ স্বাভাবিকভাবেই কাটতে শুরু করে। কিন্তু কুসু যত বড় হতে থাকে, ততই তার জন্য এই ক্ষমতাগুলো এক অভিশাপে পরিণত হয়। কারণ সে এই শক্তিগুলোর সাহায্যে ক্যাসিনোতে জিতে ধনী হতে পারত না, কোনো মেয়ের মন জিততে পারত না, কিংবা নিজের সুবিধার জন্য এই শক্তিগুলো ব্যবহার করতে পারত না। সবসময় তার মনে হতো কেউ যেন তার উপর সন্দেহ না করে, তাই সে কখনো নিজের ক্ষমতার অপব্যবহার করত না। কুসু ক্ষমতা এতটাই শক্তিশালী ছিল যে সে যদি নিজেকে নিয়ন্ত্রণ না করত, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। এজন্য সে সবসময় তার মাথায় দুটি অ্যান্টেনা পরে রাখত, যা তার ক্ষমতাগুলোকে নিয়ন্ত্রণ করত। কিন্তু অন্যরা যেন ওই অ্যান্টেনা নিয়ে প্রশ্ন না করে, তাই কুসু তার পাওয়ার দিয়ে সবাইকে হিপনোটাইজ করে রাখত, যাতে এটি নিয়ে কেউ কোনো প্রকার সন্দেহ প্রকাশ না করে। তো একদিন তার স্কুলের শিক্ষক ঘোষণা দিলেন যে পিকে হাই স্কুল ফেস্টিভ্যাল পরের মাসেই অনুষ্ঠিত হবে। এর সাথে শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হলো, না হলে পরের বছর থেকে এই উৎসব বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। কুসু সাধারণত এসব উৎসবে তেমন আগ্রহী ছিল না, তবে এই উৎসবের সময় সে একটু নির্জনতায় নিজেকে সময় দিতে পারত। তাই সে চেয়েছিল এবারের ফেস্টিভ্যালেও সে একা সময় কাটাবে। কিন্তু তার এই প্ল্যান যেন আর সহজে বাস্তবায়িত হওয়ার নয়। ক্লাস থেকে বের হওয়ার পর হিরো নামের এক ছাত্র নিজেকে ক্লাস মনিটর ঘোষণা করে দেয় এবং বলে তাদের ক্লাসে অরিগম প্রদর্শনী করবে। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী এতে রাজি ছিল না, কারণ তারা অন্যরকম কিছু করতে চেয়েছিল। এরপর কুসুর সামনে হাজির হয় নিন্ডু নামের এক ছেলে, যে দেখতে বেশ অদ্ভুত এবং যার মাথায় সবসময় শূন্য চিন্তা ঘুরত। সাধারণত কুসু তার টেলিপ্যাথির সাহায্যে 200 মিটার দূর থেকেও মানুষের উপস্থিতি অনুভব করতে পারত, কিন্তু নিন্ডুর কোনো চিন্তা না থাকার কারণে কুসু কখনো তাকে আগেভাগে টের পেত না। নিন্দু কুসুকে স্কুল এক্সিবিশনের জন্য পাথর খুঁজতে যেতে বলে, কিন্তু কুসু এতে একদমই আগ্রহী ছিল না। ঠিক তখনই শোন কাইরো নামের আরও এক ছাত্র এসে উপস্থিত হয়। শোন নিজেকে ডার্ক রিউনিয়ন নামের একটি গোপন সংগঠনের বিরুদ্ধে লড়াই করা একজন হিরো বলে মনে করত। সে কুসু এবং নিন্দুকে স্কুলের ছাদে নিয়ে যায় এবং বলে যে সে একটি গোপন চিঠি পেয়েছে, যেখানে লেখা আছে যে ফেস্টিভ্যালের দিন স্কুলে একটি বড় হামলা হবে। শোন চায় যে কুসু তার সঙ্গে মিলে স্কুল রক্ষা করুক। কুসু লোক দেখানো রাজি হয়ে যায়, কিন্তু তার মনে হয় এসব কিছু শোনের কল্পনার অংশ। একদিন ক্লাসে একা বসে থাকা অবস্থায় কুসু শুনতে পায় কিছু মেয়ে মিসপিকের প্রতিযোগিতা নিয়ে আলোচনা করছে। এটি ছিল একটি প্রতিযোগিতা যেখানে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে নির্বাচন করা হতো, কিন্তু স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে কোকা মেয়েতে অংশ নিতে চাইছিল না বলে অভিনয় করছিল। সে বারবার তার অন্য বান্ধবীদের প্রতিযোগিতায় নাম লেখানোর জন্য উৎসাহ দিচ্ছিল। কিন্তু কুসু যখন তার মনের কথা পড়তে শুরু করলো, তখন সে বুঝতে পারলো কোকামি আসলে ভিতরে ভিতরে জানে যে সে সহজেই জিতবে, কিন্তু সে সহজেই বাহ্যিকভাবে উদার সাজার চেষ্টা করছে। কুসু এতে কোনো আগ্রহ দেখায়নি, কিন্তু কোকামি ছিল অবাক, কারণ সে কয়েকদিন আগেও কুসুর সঙ্গে দেখা করেছিল, কিন্তু কুসু তাকে সম্পূর্ণরূপে ইগনোর করেছিল। কোকামির জন্য এটি ছিল অবিশ্বাস্য এবং অপমানের। সে অনেক সুন্দরী, জনপ্রিয় এবং সব ছেলেরাই তাকে পছন্দ করে, কিন্তু কুসুই একমাত্র ছেলে যে তাকে পাত্তা দেয়নি। আর এটা মেনে নিতে না পেরে কোকামি কুসুর প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাকে ইমপ্রেস করার জন্য নানান চেষ্টা করতে থাকে। ফেস্টিভ্যালের দিন সকালে কুসু তার বাবা মায়ের সঙ্গে সকালের খাবার খাচ্ছিল। হঠাৎ তার হাত থেকে একটি গ্লাস পরে ভেঙে যায়। তার মা একে অশুভ লক্ষণ বলে মনে করে, কিন্তু কুসু এসব কুসংস্কারে বিশ্বাস করত না। তারপর স্কুলে পৌঁছে সে দেখে এক ছাত্র এরেন একটি অদ্ভুত লালচে রঙের পাথর এনেছে। তখন কুসুর মনে পড়ে এরেন একসময় একজন অপরাধী ছিল এবং হতে পারে যে এই পাথরের উপর লালচে রং আসলে রক্ত। এদিকে কুকুমি কুসুকে একা পাওয়ার জন্য সব রকম চেষ্টা করতে থাকে, কিন্তু সে জানত না যে কুসু তার মনের সব পরিকল্পনা আগে থেকেই পড়ে নিতে পারে। এমন সময় কুকুমির বিশাল ফ্যান ক্লাব সেখানে পৌঁছে যায় এবং তার ভক্তরা তাকে পিকে বিউটি কন্টেস্টে অংশ নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। এই হট্টগোলের সুযোগ নিয়ে কুসু চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় এবং নিজেকে টেলিপোর্ট করে এক ম্যাজিক শোতে নিয়ে যায়, যেখানে এক ছাত্র তার মায়ের সঙ্গে একটি জাদু দেখাতে চলেছিল। এটা শুনে কুসুর মনে হলো এখানে হয়তো কোনো ভুল হতে পারে, তাই সে তার ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত নেয়।
জাদু শুরু হওয়ার আগে সে ছাত্র জানায় যে সে নিজেকে শেকল দিয়ে বেঁধে কাঠের বক্সে বন্ধ করবে এবং 3 মিনিটের মধ্যে সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, কারণ ঠিক 3 মিনিটের পর তার মা সেই বক্সে ধারালো ব্লেড ঢুকিয়ে দেবে। এরপর কুসু ভয় পেয়ে গেল যে কিছু ভুল হয়ে যেতে পারে, তাই সে নিজেই বক্সের মধ্যে টেলিপোর্ট করে ঢুকে পড়ে। কিন্তু ততক্ষণে সেই ছাত্র ইতিমধ্যে সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। এখন কুসু অন্তত 10 মিনিটের আগে সেখান থেকে ফিরে আসতে পারবে না, যার মানে এই সময়ের মধ্যে তাকে সব ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে হবে। 3 মিনিটের পর সেই ছাত্রের মা বাক্সে ব্লেড ঢোকানো শুরু করে। এখান থেকে বাঁচতে কুসুকে বিভিন্ন রূপ নিতে হয়, কিন্তু সমস্যা এখানেই শেষ নয়, কারণ সেই মহিলা ঘোষণা করে যে বাক্সটিকে উপর থেকে ফেলে ধ্বংস করা হবে। বাক্স মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে কুসু লাফিয়ে বেরিয়ে আসে, কিন্তু সেই মহিলা এখানেই থামেনি। সে জানায় যে এবার তারা বক্সে আগুন ধরিয়ে দেবে। আগুন থেকে বাঁচতে কুসু বাক্সের ভেতর থেকে বরফ তৈরি করে জমিয়ে দেয়। তবে বিপদ শেষ হচ্ছিল না। এবার তারা বাক্সটিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক যখন বুলডোজারের বক্সের উপর উঠে আসছিল, তখন কুসু বুঝতে পারে তার 10 মিনিট শেষ হয়ে গিয়েছে। তাই সে সাথে সাথে টেলিপোর্ট করে বেরিয়ে আসে। একই সময় সে জাদুকর মঞ্চে ফিরে আসে এবং সবাই তার দিকেই মনোযোগ দেয়। এদিকে কুকুমি তার ভক্তদের কথা শুনে পিকে বিউটি কন্টেস্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে প্রতিযোগী হিসেবে নয়, বরং একজন বিচারক হিসেবে। এতে অনেক ছেলে অসন্তুষ্ট হয়, যার মধ্যে শানও ছিল। তাই সে হতাশ হয়ে স্কুলের পিছের উঠানে চলে যায়। সেখানে ডার্ক রিউনিয়নের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে যায়। সেই ব্যক্তি তাকে তাদের সংগঠনের মিটিং রুমে নিয়ে যায়, যেখানে সে গ্রুপের নেতা মুনলাইট বাটারফ্লাইয়ের সঙ্গে দেখা করে। নেতা জানায় যে শান আসলে তাদের সংগঠনেরই একজন পুরনো সদস্য। এটা শুনে শান বলে যে সে ডার্ক ইউনিয়নের সবচেয়ে ভয়ঙ্কর এবং দক্ষ যোদ্ধা ছিল, কিন্তু যখন সে সংগঠনের আসল উদ্দেশ্য জানতে পারে, তখন সে বাধ্য হয়ে স্টোন অফ ডাইরেকশন চুরি করে পালিয়ে যায়। এরপর সে একটি গোপন জাদু ব্যবহার করে নিজের দেহ বদলি করে ফেলে, যাতে কেউ তাকে চিনতে না পারে। সব শুনে নেতা শানকে সংগঠনে ফিরে আসতে বলে, কিন্তু শান স্পষ্টভাবে না করে দেয়। তখন নেতা জানায় যে স্কুলের ভেতর 7টি স্পিয়ার বল আছে, যেগুলো ব্যবহার করে পুরো ডার্ক ইউনিয়নকে ধ্বংস করা সম্ভব। আজ তারা বিশেষ করে এই বলগুলো ধ্বংস করতেই এখানে এসেছে। এটা শুনে শান সিদ্ধান্ত নেয় যে সে আগে বলগুলো খুঁজে বের করে ধ্বংস করবে, যাতে ডার্ক ইউনিয়ন অন্য কারো ক্ষতি করতে না পারে। এদিকে হিরো ম্যারাথনের জন্য বেশি বেশি মানুষ জড়ো করার চেষ্টা করছিল। নিন্ডু সেখানে উপস্থিত হয়, কারণ বিজয়ী ব্যক্তি 10 মিনিটের জন্য কুকুমিকে দেখতে পারবে। কেউ যেন চোট না পায়, তাই কুসু সবার দিকেই নজর রাখছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হিরো জেতার জন্য ট্রাফিক সিগন্যাল ভেঙে এগোতে থাকে, যার ফলে কুসু বাধ্য হয়ে ট্রাফিক লাইট এবং গাড়িগুলোকে নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে থাকে। এত কিছুর পরও নিন্ডু সহজেই হিরোর সঙ্গে পাল্লা দিতে থাকে। সে আরাম খেতে খেতে দৌড়াচ্ছিল, অথচ হিরো ক্লান্ত হয়ে পড়ছিল। ফিনিশ লাইনের কাছে পৌঁছে হিরো একটি কৌশল প্রয়োগ করে সে কুকুমিকে ডাকতে থাকে, যাতে নিন্ডুর মনোযোগ সরে যায়। তার এই পরিকল্পনা সফল হয় এবং হিরো জিতে যায়। কিন্তু নিন্ডু এতে খুশি ছিল না, তাই সে সবার সামনে হিরোর উপর পুরনো জুজু কৌশল প্রয়োগ করে, যা দেখে সবাই হাসতে থাকে। এদিকে স্কুলে এয়ারন তার লকারে একটি পুরনো গ্যাংয়ের চিঠি খুঁজে পায়, যেখানে তারা তাকে স্কুলের পেছনে রাখছিল। কিন্তু এয়ারন এখন অনেক বদলে গেছে, তাই সে চুপচাপ তাদের পাশ কাটিয়ে চলে যায়। তারা তাকে চিনতেই পারে না। এদিকে কুসুকে জোর করে কুকুমির সঙ্গে সময় কাটাতে হচ্ছিল। কুকুমি একটি হন্টেড হাউসে যেতে চেয়েছিল, যাতে সে ভয়ে কুসুর সঙ্গে লেগে থাকতে পারে। কিন্তু নিন্ডু তাদের সঙ্গে যোগ দেওয়ায় কুকুমির এই পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ভেতরে ঢুকে কুকুমি ভয় পেতে থাকে, কিন্তু কুসুর কোনো অনুভূতি হচ্ছিল না, কারণ সে সবকিছু আগে থেকেই দেখতে পাচ্ছিল। হঠাৎ একটি শিশু তাদের ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সে উল্টো নিন্ডুর মুখ দেখে অজ্ঞান হয়ে যায়। পরে বাথরুমে নিন্ডু কুসুর চশমা চুরি করে, যার ফলে কুসুর এক বিশেষ শক্তি সক্রিয় হয়ে যায়। সে যাকেই দেখবে সেই পাথরে পরিণত হবে। প্রথমেই নিন্ডু পাথর হয়ে যায় এবং কুসু বুঝতে পারে নিন্ডু আগামী 24 ঘন্টায় এভাবেই থাকবে। তাই সে তাকে ক্লাসরুমে রক এক্সিবিশনে রেখে দেয়, যেখানে সবাই এত বাস্তবসম্মত মূর্তি দেখে মুগ্ধ হয়ে যায়। কুসু তার নতুন চশমা খোঁজার চেষ্টা করে, কিন্তু তার বলে অনেক শিশু পাথর হয়ে যায়। যখন আর কোনো উপায় থাকে না, তখন সে জিমের স্টোর রুমে চলে যায়, যেখানে কুকুমি আগে থেকেই ছিল। এদিকে শান 7টি বল সংগ্রহ করে ডার্ক রিউনিয়নের মিটিং রুমে যায়, কিন্তু তারা ছিল কেবল কুকুমির ফ্যান বয়। তবুও শান বলগুলো একত্রিত করে এক মন্ত্র পড়ে এবং ভাবে সে ডার্ক রিউনিয়নকে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে কুসু তার অতিরিক্ত শক্তি ব্যবহার করার কারণে দুর্বল হয়ে পড়ে এবং সঙ্গহীন হয়ে যায়। কুকুমিও ভুল করে তার অ্যান্টেনা ছুঁয়ে ফেলে, যার ফলে কুসুর শক্তি বের হতে শুরু করে এবং পুরো বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। জ্ঞান ফেরার পর কুসু বুঝতে পারে যে সবকিছু ঠিক করার একমাত্র উপায় হলো পুরো একদিন সময়ের চাকা পিছিয়ে দেওয়া, এবং সে সেটাই করে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয় অসাধারণ এই মুভিটি। আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে একদমই ভুল করবেন না।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত গুড বাই।